রিয়াল মাদ্রিদ রাতে যে ম্যাচটা হয়েছিল আর্সেনালের সাথে, খুব বাজে একটা ম্যাচ হয়েছে। রিয়াল মাদ্রিদ সমর্থকরা খুবই হতাশা নিয়ে রাতে ঘুম দিছে, কারণ 3 গোলে হেরে গিয়েছে, একটা গোলও দিতে পারেনি রিয়াল মাদ্রিদ। এই রিয়াল মাদ্রিদ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা এত বাজে হারবে কেউ বুঝতে পারে নাই। বিশেষ করে আর্সেনাল দারুণ খেলেছে, কালকে দারুণ একটি ম্যাচ হয়েছিল আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদের মধ্যে। বিশেষ করে প্রথমার্ধে কিন্তু দুই দলের এক দলও গোল দিতে পারে নাই, কিন্তু এই ম্যাচের সব নাটক ছিল 17 মিনিটের। ওই 17 মিনিটে 3টা গোল হয়েছে এবং দুর্দান্ত 3টা গোলে আর্সেনাল জিতে গিয়েছে। রাইস এই প্লেয়ারটা অসাধারণ খেলেছে। বিশেষ করে তিনি একটা রেকর্ডই করেছেন, 2টা ফ্রি কিক করেছেন, 2টা ফ্রি কিকে দারুণ 2টা গোল দিয়েছেন, অসাধারণ গোল, যেটা আপনার বিশ্বের সেরা গোলকিপারও থামাতে পারবে না। বিশেষ করে কোর্তুয়া, রিয়াল মাদ্রিদের যেই গোলকিপার, তিনি কিন্তু অসাধারণ একজন গোলকিপার, তিনি কিন্তু সেভ করতে পারে নাই, কারণ অসাধারণ ফ্রি কিক ছিল রাইসের। এবং 58 মিনিটে গোল, 70 মিনিটে গোল এবং 75 মিনিটে মেরিনো একটি গোল দিয়ে দেয় এবং রিয়াল মাদ্রিদ 3টা গোল হজম করে ফেলে। এবং রিয়াল মাদ্রিদ সেখানে একটা গোলও দিতে পারে নাই, শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ 3-0-তে হেরে যায়। এটা হলো রিয়াল মাদ্রিদের খুব বাজে একটা দিন গেছে, কারণ যেই রিয়াল মাদ্রিদ টানা 14 ম্যাচে অপরাজিত, তাদেরকে কেউ হারাতে পারেনি। 14 ম্যাচের মধ্যে 10টা ম্যাচেই জয় পেয়েছে এবং 4টা ম্যাচ ড্র হয়েছে, এবং 15তম ম্যাচে এসে আর্সেনালের সাথে হেরে গেল 3-0 গোলে। রিয়াল মাদ্রিদ যেখানে কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, বেলিংহাম ধরনের প্লেয়ারগুলো তারপরেও হেরে গিয়েছে, কারণ তারা আর কি করবে, কালকে তাদের দিন ছিল না। বিশেষ করে কালকের দিনটাই আর্সেনালের দারুণ খেলেছে। বিশেষ করে আর্সেনালের সাকা এবং ব্রাজিলের মার্টিনেলি, তারাও দারুণ খেলেছে। এবং রাইস, তিনি যে 2টা ফ্রি কিক করেছেন সত্যি অসাধারণ ছিল এবং আর্সেনাল খুবই ভালো খেলেছে। এখন রিয়াল মাদ্রিদ এবারে বাদ হয়ে যাচ্ছে, কারণ রিয়াল মাদ্রিদ কি বারবারই জিতবে, বারবারই চ্যাম্পিয়ন হবে চ্যাম্পিয়ন্স লিগের? এবার তারা থেমে গিয়েছে। লুকা মদ্রিক তিনিও কিন্তু স্কোয়াডে ছিলেন, বাট তিনি একটা কথাই বলেছেন যে রিয়াল মাদ্রিদের সাপোর্টাররা সবসময় মনে করে যে রিয়াল মাদ্রিদই বারবার চ্যাম্পিয়ন হোক, বাট কালকে কিন্তু সেটা হয়নি। রিয়াল মাদ্রিদ কালকে হেরে যাওয়ার কারণে অনেকটাই পিছিয়ে পড়ে গেছে এবং বাদ হওয়ার সম্ভাবনাই বেশি। রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে জানে এবং ঘুরে দাঁড়াবে অবশ্যই। এই রিয়াল মাদ্রিদ এরকম না, এই দলটা সত্যি অসাধারণ এবং এই দলটার মানে কোনো কিছু বাদ নেই যে তারা না জিতছে। এই রিয়াল মাদ্রিদই যে সবসময় চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এটা আশা করা যায় না, তাহলে বাকি টিমগুলো আসছে কেন? যাই হোক, আর্সেনাল কালকে দারুণ খেলেছে। বিশেষ করে তারা পাস যেমন খেলেছে, শট অ্যান্ড টার্গেট, তারা সব দিকে এগিয়েছিল, এই জন্যই তারা ম্যাচটি জিতেছে এবং অসাধারণ খেলেছে। রিয়াল মাদ্রিদ কালকের দিনটা খুবই বাজে খেলেছে, এজন্যই হেরে গিয়েছে। তাই রিয়াল মাদ্রিদ সাপোর্টারদের জন্য কালকের দিনটা ছিল খুবই বাজে একটা দিন। রিয়াল মাদ্রিদ কামব্যাক করতে জানে, অবশ্যই কামব্যাক করবে, আশা করি আবারও ঘুরে দাঁড়াবে।